2 কেজি 300 গ্রাম হচ্ছে হাত দিয়ে ছোলা যায় হাত দিয়ে ছোলা যায় মানে বাহ একদম যেরকম মাশাআল্লাহ এখন যে বৃষ্টি পাচ্ছি আমি শীতের মৌসুমে আখ খেয়েছি আমার কাছে ঠিক একই রকম মনে তাহলে হচ্ছে প্রায় আপনার 1.5 কেজির মতো রস হবে। আচ্ছা 1 কেজি 500 গ্রাম মানে এক একটা আখ থেকে এই একটা থেকে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনের চর মাদ্রাজ থেকে কথা বলছি। দর্শক এই মুহূর্তে আমি দারুণ সুন্দর একটি কৃষি প্রজেক্টে দাঁড়িয়ে আছি। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন ফিলিপিনো জাতের উন্নত যে হাইব্রিড আখ রয়েছে এবং এর পাশাপাশি এই এলাকারই যে আসলে সবচাইতে লাভজনক প্রজেক্ট সেগুলো হচ্ছে সুপারি এবং নারকেলের চাষ, সেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ বড় পরিসরে। দর্শক আজকে আমরা কথা বলবো হচ্ছে এমাজউদ্দিন নামে একজন কৃষি উদ্যোক্তার সাথে। তারা মামা ভাগ্নে মিলে দারুণ সুন্দর একটি প্রজেক্ট করে তুলেছেন। এর সাথে জড়িত রয়েছেন প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী ভাই। তো আমরা আজকে জানার চেষ্টা করব যে আসলে ফিলিপাইন আখটা কতটুকু বাণিজ্যিক জাত এবং এর পূর্বে আপনাদের সামনে আমরা বহু পর্ব তুলে ধরেছি, সেখানে জানানোর চেষ্টা করেছি এর রোগবালাই, এর জাতের নাম, এর খরচ এবং এর আয়ের কি সম্ভাবনা থাকে সেগুলো। আজকে একটু বিশদভাবে এর রোগবালাই নিয়ে কথা বলার চেষ্টা করব এবং আপনারা যারা ফিলিপাইন আখের চাষ করতে চান তারা কিভাবে চাষ করলে বাণিজ্যিকভাবে সফল হতে পারবেন সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনাদের ভোলায় আমরা প্রথমবারের মতো দারুণ একটি কৃষি প্রজেক্ট তুলে ধরার জন্য চলে আসছি আপনাদের এগ্রো ফার্মে। আচ্ছা, প্রথমে একটু জেনে নিব যে আপনারা মূলত এগ্রো ফার্মে কি নিয়ে কাজ করছেন। আমাদের এখন প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই ভোলাতে আসার জন্য। আচ্ছা, এখন আমাদের আছে ফিলিপাইন ব্ল্যাক আখ। তো একটা আমরা এখন কর্তন পর্যায়ে আসছি। আচ্ছা, কিছুদিনের ভিতরেই আমরা বাজারে উত্তোলন করব। তো এই জন্য আমরা কিছুদিনের ভিতরেই কর্তন করব। তো কর্তনের সর্বশেষ পর্যায়ে কি অবস্থায় আছে এটা পরিচর্যার জন্য এখন। আচ্ছা, আপনি বলছেন সর্বশেষ অবস্থা। আমরা আখের যদি হাইট দেখি তাহলে 6 ফিট প্লাস, তো শুধু আখের অংশটাই দেখতে পাচ্ছি এবং যদি সব মিলায় ধরি তাহলে বেশ অনেকটা। এটার বয়স কতদিন হলো? এটা এই মাসের 19 তারিখে আপনার 10 মাস হবে। 10 মাস। জি। আচ্ছা, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে 10 মাসেই মোটামুটি ভক্ষণযোগ্য বা কর্তনযোগ্য হয়ে যায়? হ্যাঁ, 10 মাসে কর্তনযোগ্য হয়ে যায়। 10 মাসের, কারণ 19 তারিখে তো আমাদের 10 মাস পূর্ণ হইতেছে, তারপরে আমরা এটা কর্তন করব। তো 10 মাসে এরপর থেকে আপনার একবারে 12 মাস পর্যন্ত এটা কর্তন করা যাবে। ফিলিপাইন আখ চাষ করছেন কতটুকু? ফিলিপাইন আখ চাষ করছি, এখানে আছে 40 আর আরেক জায়গায় আছে 30%। আচ্ছা, তার মানে মোট হচ্ছে 70% শুধু ফিলিপাইনের আখ। ফিলিপাইনের আখ। আচ্ছা, আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখবো আর আপনার প্রজেক্টের কি অবস্থা, আখের কি অবস্থা, খাওয়ার উপযোগী হলো কিনা, আসলে কেমন মিষ্টতা আসলো 10 মাসে সেটা একটু জানবো। জি, চলেন যাওয়া যাক। আমার এই ভাইনা দীর্ঘদিন আপনার ওমান প্রবাসী ছিল। ওমান থেকে একবারে চলে আসার পরে বলতেছে যে মামা কি করবো, আবার বাইরে চলে যাব। তখন আমি বুদ্ধি দিলাম যে না, যেহেতু আমরা এই ডিপার্টমেন্টের সাথে জড়িত, আপনি কৃষিকাজের সাথেই জড়িত হন। তো প্রথমে আমরা ফিলিপাইন আখ নিয়ে কাজ করি। প্রথমে আমরা বাড়িতে অল্প আকারে কিছু করি পরীক্ষামূলকভাবে। পরবর্তীতে সেখান থেকে দেখলাম যে না, আসলে এটা একটা সম্ভাবনা নয় ফসল। ভোলাতে যে আখগুলা পাওয়া যায় ওগুলা তেমন একটা মিষ্টি হয় না, একটু টনক টাইপের হয়। এই আখগুলা নরম এবং মিষ্টি। আর মূলত আমরা টার্গেটটা নিচ্ছি অফ সিজনে, যে সময় মার্কেটে আখ না থাকে। তো বাইকনাকে পরামর্শ দিলাম। এর অর্থনৈতিকভাবে যাবতীয় যত সহযোগিতা সব আমার বড় ভাই সিঙ্গাপুর থাকেন রিয়াজউদ্দিন, উনি দিয়েছেন। আমার কাজ হচ্ছে তাকে পরামর্শ দেওয়া। কি করছেন আপনি এটা? আমি এখন স্প্রে করছি। স্প্রে করছেন আখে? কি স্প্রে করছেন, কিসের জন্য করছি? আপনার মাজরা পোকার জন্য। এই যে আখের যে গিটের ফাঁকে ফাঁকে বসে বসে ছিদ্র করে। আচ্ছা, মানে আখটাকে একেবারে ছিদ্র করে ফেলে। জি। কি এই পোকার তাহলে তো একেবারে আখের সবচেয়ে বড় শত্রু। একদম বড় শত্রু। ওই ভিতরে পরে লাল হয়ে যায়, পরে আগা চিকন হয়ে যায়, চিকন হওয়ার পরে হয়তো ভেঙে পড়ে যাবে। আচ্ছা, মূলত এটার জন্য কি স্প্রে করছেন? পিপনিনল গ্রুপ স্প্রে করছেন? স্প্রে করছি। আচ্ছা, তো ভাই এইটা হচ্ছে আপনার ফিলিপাইন? হ্যাঁ, আখ কর্তন করলাম, একবারে কর্তন উপযোগী হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা তো অনেক লম্বা।
নিচে কিন্তু রয়ে গেছে আরো আচ্ছা মানে মাটিতে ভিতরে। নিচের অংশে কিছুটা বাদ রেখে হ্যাঁ অনেক তারপরে বাদ রয়ে কাটছেন। গেছে, উপর থেকে ঠিক আচ্ছা এটা মোটামুটি কত 7 7.5 বা 8 ফিট? হ্যাঁ হবে, আমি তো 5.5 ফিট। আচ্ছা তাহলে এই যে আখটা এত বেশি লম্বা হলো, এটার ওজনটা আসলে কেমন হয়? ওজন কোনো সময় মাইপা দেখি নাই, এখন বললে আমরা ওজন মাইপা দেখতে পারি, আচ্ছা, আমাদের কাছে মিটার আছে। তাহলে একটু টুকরা করতে হবে। হ্যাঁ। হ্যাঁ শিওর, তাহলে একটু দাও নেন, টুকরা করেন। একটু পরিষ্কার করে নেই। হ্যাঁ 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 6 টুকরো হয়ে গেল। জি 6 টুকরোর ওজন কেমন ওজন হলো? দিয়ে দিই আমরা হ্যাঁ একটু। দেখি একটু, আমরা একটু ওজনটা দেখি। 2 কেজি 300 গ্রাম আছে। 2 কেজি 300 গ্রাম। আমরা একটু ক্লোজ করে দেখাই ওজনটা। হ্যাঁ 2 কেজি 300 গ্রাম হচ্ছে ওজন। একটা করে ওজন। আচ্ছা এবার আমরা একটু নিব, হাত দিয়ে ছোলা যায় কিনা হ্যাঁ, চেক হ্যাঁ। চেক দিব আর কি। আচ্ছা হাত দিয়ে চলে যায় একেবারে। হাত দিয়ে ছোলা হ্যাঁ। যায়, মানে চাইলে আমরা হ্যাঁ হ্যাঁ, নখ দিয়ে যাদের ছুলতে দাঁত পারছি। নাই তারাও কিন্তু খাইতে পারবে। মানে একটু যাদের হ্যাঁ। দাঁত নড়বড়ে জি। বা মুরব্বি টাইপের মানুষ, হ্যাঁ। তারাও চাইলে হচ্ছে হাত হ্যাঁ, দিয়ে ছিলতে পারবে। অনেকে বলে যে এটা মিছা কথা, হাত দিয়ে চলে যায় না, এই যে আমি দেখাইতেছি আপনাকে। আচ্ছা আপনাদের ভোলা অঞ্চলে কি এর আগে কখনো এই আখের চাষ হয়েছে? আখের চাষ হয়, কিন্তু আমার জানা মতে বাণিজ্যিকভাবে আমরাই প্রথম ফিলিপাইনের ব্ল্যাক আখ। ফিলিপাইনের ব্ল্যাক। হয়তো অল্প কেউ করতে পারে, কিন্তু বাণিজ্যিকভাবে আমরা প্রথম। আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে এটা রস কেমন বের হয়। হ্যাঁ। মানে আপনি পুরো একটা গিট নখের সাহায্যে ছুলে ফেলেন। সাহায্যে চলে ফেলছি। আর যদি এটা আমাদের ওই যে আগের যে গ্যান্ডারি সেটা হ্যাঁ, না, হইতো, ওইটা করা যেত না। তাহলে তো এমন এমন কিছু সময় গেছে হ্যাঁ ভাই আপনি হাত দিয়ে চাপছেন তাতে হ্যাঁ, আপনার এই যে হাতের রস রসের পড়ে অবস্থা। যায়, এই যে রস পড়ে যেতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু হাত দিয়ে আপনার এই যে সুইলা রস ফালানো যায়। মানে লেবুর মতো চেপে হ্যাঁ যায়। লেবুর মতন, এই যে আপনার হাত দিয়ে ভাঙে লাগাবে। আচ্ছা এবার একটু চাপ দেন, চাপ দেন। বাহ একদম যেরকম সিডলেস লেবু চাপ দিলে হ্যাঁ রস বের হ্যাঁ হয়, একদম এরকম। ওরকম। আচ্ছা তো এই তো গেল হচ্ছে মোটামুটি আপনার রসের ব্যাপারটা। আমরা একটু খেয়ে দেখতে পারি এখন। হ্যাঁ সেটা একটু মিষ্টতা তো দেখতে হবে, জি। মিষ্টতা কেমন হলো। দেখেন আপনি আগে, আমি বললে তো আমি মিষ্টি বলবো, আপনি দেখেন। আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি। আমি তো চলছি, আমি হাত দিয়ে ওইটাই খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে যদি আপনি দাঁত দিয়ে টান দেন তাহলে একসাথে অনেকগুলা গেট চলে হ্যাঁ, আসে, হ্যাঁ। আর হাত দিয়ে টান দিলে অন্তত একটা গেট পার একটা করা গেট যাবে। ধরা যাবে। আচ্ছা এখন একটু খেয়ে দেখি। হ্যাঁ আসলেই এই যে এপ্রিল মাসে আসলে এতটা মিষ্টি হওয়ার কথা ছিল না, জি মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, জি আবার বর্ষাকালটা সামনে আসছে। আমরা দেখেছি যে ফিলিপাইন আখটার সবচাইতে বেশি হচ্ছে ফাল্গুন মাসে জি। বা মাঘ মাসে, শীতের শেষের দিকে হচ্ছে মিষ্টিটা সবচেয়ে ভালো থাকে। মাশাআল্লাহ এখন যে বৃষ্টি পাচ্ছি, আমি শীতের মৌসুমে আখ খেয়েছি, আমার কাছে ঠিক একই রকম মনে হচ্ছে। তো সেই হিসেবে আমরা এটাকে একবারে মিষ্টি আখ বলে দিতেই পারি। জি অবশ্যই। আচ্ছা এই আখের আপনার কি ধারণা, যদি আমরা রস করতে চাই এই একটা আখ থেকে কত গ্লাস রস হতে পারে? আপনার 70% রস হবে। 70%। জি 2 কেজি 300 গ্রাম আছে এটা। যদি আপনার 1 কেজিতে 1000 গ্রাম, তাহলে যদি 700 গ্রাম করে হয়, তাহলে প্রায় আপনার 1.5 কেজির মতন রস হবে। আচ্ছা 1 কেজি 500 গ্রাম মানে এক একটা আখ থেকে। এই একটা থেকে। তো সেই আখের রসের দামটা কত হবে তখন? আপনার 100 টাকা কেজি বা 80 টাকাই ধরেন আপনি। 80 মানে টাকা ওরা যে করে গ্লাসটা ধরলেও- দেয়, হ্যাঁ ওই গ্লাসে তো ওই 20 টাকা গ্লাসে করে। আপনি 20 টাকা, ওইটায় ধরেন 5 গ্লাস হয় 1 কেজি। আচ্ছা সেই হিসাবে এই আখটা যদি আপনি রস করে বিক্রি করেন 150 টাকা দাম, 150 টাকা বিক্রি করতে একেবারে হবে। অনায়াস। আপনি যেহেতু বলছিলেন যে প্রথমবার এই ভোলার চরফেশনে বাণিজ্যিকভাবে আখের চাষটা করছেন, যারা বাণিজ্যিকভাবে পাইকার বা ক্রেতা, তাদের আকর্ষণ কতটুকু আপনি নিতে পেরেছেন? না এখন পর্যন্ত আমরা ফলোভাবে এখন কাউকে বলি নাই যে আমরা আখ বিক্রি করব বা আখ দেব। তো আমাদের টার্গেট আছে, যেহেতু ভাইগনা নিজে করছে, ও বাইরে থেকে আসছে, ও নিজেই বিক্রি করার জন্য। আর এছাড়া যদি কেউ বাণিজ্যিকভাবে পাইকারির জন্য কেউ নিতে চায় তাদেরকেও দেবো, আর যদি কেউ কাটিংয়ের জন্য নিতে চায় তাও আমরা দেবো, সমস্যা নেই। এখন কাটিং এবং আপনার চিবিয়ে খাওয়ার জন্য, রস করার জন্য উপযুক্ত হয়ে গেছে। আখ চাষ করছেন কত বছর? আমি আমার যে সময় পড়ালেখা করি ওই সময় আমাদের স্থানীয় আখগুলা চাষ করছিলাম। পরে হঠাৎ করে আর কি বুদ্ধি আসলো, বিশেষ করে আপনাদের ইয়ের মাধ্যমে দেখলাম যে ফিলিপাইন আখ চাষ হয়। আচ্ছা
আর বাইকনাকে সহকারে কৃষি অফিসে যোগাযোগ করছিলাম। উপজেলার কৃষি অফিসার স্যারেরা বলছে যে আপনারা করেন, আমরা সাময়িকভাবে এটার মানে আপনার বাণিজ্যিক চাষটা শুরু হয়েছে গত বছর থেকে? গত বছর থেকে। কিন্তু এর আগেও আপনার আখ চাষের একটা অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতা ছিল। আখ চাষে আসলে কি সমস্যা পেলেন সবচাইতে? এইটার তেমন কোনো সমস্যা পাইনি, এটার একটা সমস্যা আছে মাজরা পোকার, এইটাই একটু সমস্যা, আর কোনো সমস্যা আমি দেখি না। আর আরেকটা রোগ আছে, যখন আপনার 4 থেকে 5 মাস বয়স হয় আখের দিকে আক্রমণ করে পক্কা বোয়িং। হ্যাঁ, ওই রোগটার জন্য আপনার এজিস্ট্রোভেজিন প্লাস ডাইফোকোনাজোল গ্রুপের ওষুধ স্প্রে করলে এটা ছাইরা যায়। তো অনেকে মনে করে যে এটা পোকার জন্য হয়েছে, আসলে পোকার জন্য না, এটা একটা রোগ আখের। 4 থেকে 5 মাস বয়সে এটা আক্রমণ হয়, একবার ওষুধ দিলে ঠিক হয়ে যায়। আর এখন যে হারভেস্ট উপযোগী, এখন কি আর কোনো পরিচর্যা আছে এটা? না, এখন কোনো পরিচর্যা নেই, শুধু পাতা ভাঙা, এই আর কোনো পরিচর্যা নেই। আচ্ছা, তো মোটামুটি আপনি বাণিজ্যিকভাবে এটাকে লাভজনক মনে করছেন? জি, লাভজনক মনে করছি। আচ্ছা, এই অবস্থানে দাঁড়িয়ে জি। আপনি নতুনদের জন্য কি অভিজ্ঞতার আলোকে কি পরামর্শ দিবেন যে একটা বাণিজ্যিকভাবে চাষ করা হ্যাঁ, যায়? অবশ্যই আমি বলবো, যদি কেউ বেকার থাকে বা কারো যদি এরকম পতিত জমি থাকে, সেখানে আপনার বাণিজ্যিকভাবে করতে পারে। যদি কেউ বাণিজ্যিকভাবে না করে, পরীক্ষামূলক অল্প করে হইলেও করে দেখতে পারে। আচ্ছা, আপনার তো 40% আখ হচ্ছে হারভেস্ট উপযোগী। হারভেস্ট উপযোগী। এই 40% আখে এখন কিরকম লক্ষ্যমাত্রা রয়েছে? কত টাকার বিক্রি হতে পারে? আপনার আমাদের আখ কিন্তু গণা আছে এখানে, 8000 প্লাস আখ আছে এখানে, যেটা একবারে গ্রেড বলি আর কি আমরা, ওই একটা। অন্যগুলা ছোটখাটো গুলা আপনার বাদ দিয়ে দিচ্ছি। সর্বনিম্ন কি এই আখটা আশা করা যায় পাইকারদের কাছে 50 টাকা বা 60 টাকা? হ্যাঁ, আশা করা যায় 50-60 টাকা। সেই হিসাব করলেও 8000 আখের কিন্তু একটা ভালো অ্যামাউন্ট। ভালো অ্যামাউন্ট আসে। আর এখানে খরচটা কেমন হলো? খরচটা আমরা লিখে রাখছি পাই টু পাই, যেহেতু আমরা নতুন, সবকিছু কিন্তু কিনা লাগছে, কাটিংও কিনা লাগছে। আর পাশে যে আমাদের 30% আছে, ওইটা কিন্তু কাটিং কিনা লাগে না, ওইটা কাটিং আমরা নিজস্ব বাড়িতে যেভাবে করছিলাম সেখান থেকে আনছি। তো আপনার এই 70% সর্বোপরি লাখ 2-1 টাকা যাইতে পারে। আর যদি আমরা ন্যূনতম 50 টাকাও ধরি, তাহলে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা আসতেছে, কিন্তু এই 40% থেকে। 40% থেকে ওটা কিন্তু থেকে 40%, ওটা তখন বোনাস থেকে দিতেছে বোনাস। আচ্ছা, তো যাক, আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা নতুন যারা রয়েছেন তাদেরকে সহজভাবে বলতেই পারি যে আপনারা চাইলে ফিলিপাইনের এই গ্যান্ডারি আখ চাষে আসতে পারেন। জি, অবশ্যই। সর্বশেষ কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে? না, আমি বলবো যে আসলেই আপনার একেবারে অল্প ওষুধে অল্প খরচে একটা চাষ করা যায়। শুধু এটা না, আমাদের কিন্তু পাশে আপনার ওই যে পেঁপের চারা আছে, হাইব্রিড মরিচের চারা আছে। তো যার যতটুকু জমি পতিত আছে, আশা করি যে ওইটাকে কৃষির আয়তায় নিয়ে আসা, আখ না হোক অন্য কিছু হোক, যে কৃষিকাজ করুক। চ্যালেঞ্জিং একটা সময় আসতেছে সামনে, এই জন্য বলতেছি যে পতিত জায়গাটাকে সবাই যাতে ব্যবহার করতে পারে। সেটাই। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আমাদের একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।